লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জম গ্রাম এলাকায় বড় ভাইয়ের স্ত্রী এক সন্তানের জননী সাজিয়াকে নিয়ে উধাও হলেন আপন ছোট ভাই মুজাহিদ হোসেন। মুজাহিদ হোসেন জমগ্রাম এলাকার সাফিউল ইসলামের ছেলে। মুজাহিদ হোসেন পালিয়ে যাওয়ার ৪ মাস পর বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে বাবা মায়ের সহযোগিতায় বড় ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে একই বাড়িতে উঠায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আপন বড় ভাই মোসালেম স্থানীয় থানায় ও জামাতবাসীকে একটি লিখিত অভিযোগ করেন। দেখছেন এলাকাবাসী হিসেবে আমরা চাই যে জিনিসটা মীমাংসা হোক। এইখানে কিছু দোষ ওরও আছে আরও আছে। একবার যে শুধু যে মোস্তাকিনের দোষ এমন না, মোস্তাকিনের দোষ এমন না। মোস্তাকিন ওর বউকে নিয়ে পালাইছে ঠিক আছে, কিন্তু ওকে প্রথমে এই বাড়িতে আনবে না দেখি ওর বাপ কিন্তু জমিটা লিখে দিছে। জমিটা কিন্তু প্রথমে লিখে দেয় না, অনেক 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 কিছু করে জমিটা লিখে নিছে। ওর বড় মামাকে ধরছে কি ওই যে আব্দুল কালাম কালাম নাম ওনাকার ধরছিল, তারপর কাজী আমাদের বাবুটার কাজী অনেকজনকে নিয়ে অনেক কিছু করে জমিটা লিখে নিল। প্রথমে ওনার বাপ কিন্তু জমিটা লিখে দেয় না, 1 সপ্তাহের মতো জমিটা লিখে দেয়নি। সেই সময় ও করলো কি ওই মোস্তালিন মসজিদ ভাই গেল, যে অনেক মসজিদের সামনে ক্রিয়া খাড়া করলো যে আমি আমার বাপকে কোনো কিছু করবো না, ফেলাবো না, চিকিৎসার টাকা পয়সা যা আছে সব কিছু আমি দেবো। জমিটা নেওয়া শেষ 1 মাসও যায় নাই, কাহিনী শুরু করে দিছে। আমার বাবার জমি ছিল তা আমার দাদার জমি ছিল 2 শতক 2 ভাই। এই জমিটা আমার চাচা আছে, 1 শতক জমি আমার চাচার কাছে আমার বাবা বিক্রি করে দিয়েছে। দেওয়ার পরে এই জমিটা আমি কিনছি, কেনার পরে আমি আমার বাবার নামে দিছি। এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি না, আমি কিনি আমার বাবার নামে এই জন্য দিছি, আমার বাবাকে আমি ভালোবাসি। আজকে যখন এই সংসারে আমি সব কিছু আজকে যা কিছু করছি আমি, আমার বাবার কোনো সয় সম্পদ বলতে কোনো জিনিস নেই। আপনারা এলাকার লোকের কাছ থেকে শুনলে হয়তো আপনাদেরকে বলবে তার কি সম্পদ বলতে তার কি আছে। আজকে দীর্ঘ 3 বছর থেকে সে মরণবিধি ক্যান্সারে আক্রান্ত। আমি এই ক্যান্সারের পিছনে তার কোনো সম্পদ নেই, আমি শুধু আমার বাজারে যে দোকানটুকু আছে এই দোকান থেকে তার পিছনে এ পর্যন্ত 25 থেকে 30 লক্ষ টাকা আমি ব্যয় করছি। এই ব্যয় করার পরে আমার বাবা যখন 28শে এপ্রিল ঢাকায় থেরাপি দেওয়ার জন্য যাইতেছে, ঠিক ওই দিন আমার ছোট ভাই আমার বাড়িতে আমার বোন ভাগিনাকে চেতনানাশক ঔষধ খায়া কারেন্টের লাইন সব বিচ্ছিন্ন করি, একটা কেমন জানি মেসাকার অবস্থা। আমি জানি না কি কারণে, আমার কি অপরাধ। এইভাবে তারা আমার বাপ যাইতেছে ঢাকায় থেরাপি দেওয়ার জন্য, সে আমার দোকান থেকে যত টাকা পয়সা ছিল এবং পাশের দোকান থেকে সকালবেলা 50,000 টাকা জমা রাখছে নিয়ান টেলিকমে, সেটা নিয়ে গেছে। ব্যাংক থেকে 1,30,000 টাকা উঠাইছে এবং ওই মুস্তাকিন নামে এক বিকাশের দোকান থেকে সে 47,000 টাকা মোবাইল থেকে বের করছে এবং ওই দিনে সারাদিন দোকানে যত টাকা বিক্রি হয়েছে সব টাকা ঢুকে নিয়ে সে চলে গেছে। আচ্ছা, এইটা যখন আমি বাড়িতে যে জানতে পারলাম, বাড়িতে যত আসবাবপত্র জিনিসপাতি কোনো কিছু রাখে নেই। আমার ব্যবহৃত একটা যে পাঞ্জাবি ছিল সেটাও সে রাখি যায়নি। এখন আমি অনেক মোবাইলে তাকে যোগাযোগ করিয়া খুঁজাখুঁজি করার পর যখন তাকে পাইনি, তখন আমি থানা এবং ইউনিয়ন পরিষদে তার এই তারা যে নাই চলে গেছে আমি একটা অভিযোগ দিছি। এবং আমার প্রশ্ন হইল যে এই বাড়িটা এখন আমার নামে, তার বাবার তো আর এই সম্পদটা না। তার বাবার যদি হইতো সে ওই বাড়িতে আসতো, আমার কোনো সে বিষয়ে কোনো বলার নাই। কিন্তু এই জমিটা আমার, এখন আমার বাড়িতে আমি থাকতে পারতেছি না। আপনারা বলেন সমাজের লোক যে আমি কিভাবে ওই বাড়িটাতে থাকবো। আর তারা যদি বিয়া করে থাকে বৈধ, তারা যদি বিয়া করে থাকে তাহলে আমাকে ডিভোর্স দিবে। আমি চাইতেছি তার এই ন্যাক্কারজনক কাজের জন্য তার জন্য সমাজে আমার মতো যেন আর কেউ এরকম বিয়োজ্জত না হয়। আমার তো যা যাওয়ার চলে গেছে, সমাজের মধ্যে যেন আর এরকম কেউ আমার মতো এরকম বিয়োজ্জত না হয়। আমি এই সমাজের লোকের কাছে, আমি আইনের উপর শ্রদ্ধাশীল, আমি এখনো পর্যন্ত তাদের কাছে যাই নেই। আমি আইনের সাহায্য চাই, তার জন্য এই ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।